জয় গুরু। ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুল সিররুল আজিজ ইয়া গাউসুল আযম গাউসে পাক বল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন আলী আলী মাওলা বাবেদ ও মুআরসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী আলাইহি আসসালাতু ওয়াসসালাম मदद फरमा मदद फरमा मदद फरमा याली या मुश्किल कुशाली या पंचतंता कली या समीज़ात अली जानिमन निसारम बनामी हुसैन मनामी गुलामी गुलामानी हुसैन। आज 10 জুলাই রোজ বৃহস্পতিবার 2025 সাল। আজ 14ই মহরম 1447 হিজরি। এই মাসটি হলো মহরমের মাস, মুসলিম মিল্লাতের মুসলিম উম্মার মাতমের মাস, সুখের মাস, বেদনার মাস। যে মাসের মধ্যে শহীদ আজম औलाद रसूल हुसैन मिन्नी व अना मिनाल हुसैन इमाम हुसैन पाक সপরিবারে শাহাদাত বরণ করে। সেই শাহাদায়ে কারবালার প্রতি ভক্তি এবং সম্মান রেখে আমি আমার মাওলা পাকের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত মুফাসসির জামান রাইসুল মুফাসসির পীর মেলাহুদ্দি আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী আলাইহি আসসালাতু ওয়াসসালামের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে, আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখপানে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিজ আপনাদের সম্মুখপানে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। দেখুন, ধর্ম ত্যাগ করার বিষয় না ধর্ম পালন করার বিষয়? আসলে আমরা ধর্ম বলতে কি বুঝি, ধর্ম আমাদের কি শিক্ষা দেয়? মূল বিষয় যদি আমরা জানি, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে কর্ম করতে আমাদের সুবিধা হয়। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম শব্দটা সংস্কৃত, দ্বি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধি যুগ মন ধর্ম, দ্বিটা হচ্ছে মূল প্রকৃতি। ধি শব্দের অর্থ হলো ধারণ করা। মন যাহা ধারণ করে আসে তাকে বলে ধর্ম। এই ধর্ম কি ত্যাগ করা না গ্রহণ করা? ধর্ম কি শিক্ষা দেয়? ত্যাগ। কি ত্যাগ করব? আমার মনের মধ্যে যে আসরিক ইলাহ, নেতা, কর্তা, অধিকারী, এগুলো
নাম হচ্ছে ধর্ম। ধর্ম ত্যাগ শিক্ষা দেয়। আর কি শিক্ষা দেয়? এই লোভ একটা ধর্ম, ক্রোধ একটা ধর্ম, আমার স্বভাবের একটা ধর্ম, হিংসা একটা ধর্ম, মোহ একটা ধর্ম, মাৎসর্য একটা ধর্ম, ক্রোধ একটা ধর্ম, কাম একটা ধর্ম। এই কতগুলো ধর্ম আমি আমার মনে বহন করে বেড়াই। ইসলাম, সুফিবাদ, নবী রাসূল, গাউস কুতুব, আরিফ আবদালগণ এই ধর্মগুলো ত্যাগ করার শিক্ষা দিয়েছে, ব্যবস্থাপত্র দিয়েছেন। নাকি সম্পর্ক তো আল্লাহর বান্দা, নাকি আল্লাহর বান্দার বাইরে কিছু আছে? আধ্যাত্মবাদের চরমতম দর্শনে আল্লাহও নাই, বান্দাও নাই। আমিও নাই, তুমিও নাই। তাহলে থাকি কি জানি না। তাহলে সম্পর্ক আল্লাহ এবং বান্দা, নবী এবং উম্মত, পীর মুরিদ, গুরু শিষ্য, এ হচ্ছে সম্পর্ক। সুফিবাদ তথা গুরুবাদ তথা আধ্যাত্মবাদ পীর পূজা, গুরু পূজা, মুর্শিদ পূজা। এই জন্য জগতের মশহুর আউলিয়া কেরামগণ ওনারা বলেছেন পীর পারাস্তি হক পারাস্তি, পীর পূজা আল্লাহ পূজা। এই পীর পূজা হলো মুহাম্মদী দর্শন। গুরু পূজা, মুর্শিদ পূজা, নবী পূজা কার কোন দর্শন? মুহাম্মদী দর্শন। এবার দেখি কোরআনের মধ্যে আমরা কেন পীর পূজা মুহাম্মদী দর্শন? আল্লাহ এবং রসুল এক। কি? রসুলকে আল্লাহ মানার নাম হচ্ছে ঈমান। ঈমানটা কোথায় জানেন? রসুলকে আল্লাহ মানার নাম হচ্ছে ঈমান। মুর্শিদকে আল্লাহ মানার নাম হচ্ছে ঈমান। ওলিকে আল্লাহ মানার নাম হচ্ছে ঈমান। এজন্য ওলি আল্লাহ, মুর্শিদ আল্লাহ, নবী আল্লাহ, রাসূল আল্লাহ। তো মুর্শিদকে আল্লাহ মানার নাম ঈমান, রাসূলকে আল্লাহ মানার নাম ঈমান, নবীকে আল্লাহ মানার নাম ঈমান। নবী ছাড়া আল্লাহর পরিচয় নাই, রাসূল ছাড়া আল্লাহর পরিচয় নাই, মুর্শিদ ছাড়া আল্লাহর পরিচয় নাই, গুরু ছাড়া আল্লাহর পরিচয় নাই। নাকি আছে? জগতের কেউ দেখাতে পারবেন নবীকে বাদ দিয়ে আল্লাহ, রসুলকে বাদ দিয়ে আল্লাহ, মুর্শিদকে বাদ দিয়ে আল্লাহ, গুরুকে বাদ দিয়ে আল্লাহ, এগুলো বাদ দিলাম, মানুষের বাইরে আল্লাহ দেখেন আছে? তো বাবা জাহাঙ্গীর বলেছেন মানুষ ছাড়া আল্লাহও নাই, মানুষ ছাড়া শয়তানও নাই। এই মানুষ হলো আল্লাহর রহস্য, শয়তান ও আল্লাহর রহস্য। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো আমার
আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে পাক পাঞ্জাতন সম্পর্কে। এই পাক পাঞ্জাতন সম্পর্কে জানার আগে আমরা জানব উম্মতে মুহাম্মদী কাকে বলে। কি? উম্মতে মুহাম্মদী। আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আউয়ালুনা মুহাম্মদ, আদিতে আমরা মুহাম্মদ। আওসাতুনা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ। আখিরুনা মুহাম্মদ, সবার শেষেও আমরা মুহাম্মদ। কুল্লানা মুহাম্মদ, প্রত্যেকেই আমরা মুহাম্মদ। তাহলে মুহাম্মদ ইমামুল আম্বিয়া, নবীর বহু বচনকে বলা হয় আম্বিয়া। নবী এক বচন, আর নবীর বহু বচন হলো আম্বিয়া। আবার নাবা হতে নবী, নাবা অর্থ খবর, আর নবী অর্থ খবরদাতা। কিসের খবরদাতা জানেন? গায়েবের খবরদাতা। যিনি গায়েবের খবর দেন তিনি নবী। কি? নবীর বহু বচন হলো আম্বিয়া। ইমামুল মুরসালিন, রসুল এক বচন, রসুলের বহু বচন হলো মুরসালিন। তারা সরকারে দো আলম, উনি কয় আলমের সরকার? দুই আলমের সরকার। মানে ইহকাল পরকাল, ইহজনম পরজনমের সরকার, মালিক সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ইমাম মানে নেতা, সকল নবীগণের নেতা, সকল রাসূলগণের নেতা। শাফিউল মুসলিমিন, সকলের শাফায়াতকারী। উম্মুল কিতাব, সকল কিতাবের মা। উম্মুল কিতাব, সকল কিতাবের মা। নূরে খুদা, খুদার নূর। নূর আলা নূর, নূরের উপরে নূর। যিনি আইনে নূর, নূরের আয়না। জাতে নূর, হাকিকতে নূর। আবুল কাসেম, কাসেম মানে বন্টনকারী। আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রহমাতুল লিল আলামিন। সকল নবীদের রহমত, সকল আলমের রহমত। আমার সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন, তিনি শুধু মানব জাতির রহমত না, উনি জিন জাতির রহমত, ফেরেশতা জাতির রহমত। যত নবী এসেছেন সকল নবীর উম্মতের রহমত ছিলেন তিনি। যত নবী রাসূল আসবেন, নবী তো আর আসবেন না, যত রাসূল আসবেন সকল রাসূলের উম্মতের রহমত তিনি। শুধু তাই নয়, 18,000 মাখলুকাতের রহমত তিনি। প্রত্যেক জাতের রহমত তিনি, কারণ তিনি সবকিছুর মূল, তিনি সকলের রহমত। তা আমরা জানতে চাচ্ছিলাম
উম্মতে মুহাম্মদ। আমরা কি উম্মতে মুহাম্মদী? তাহলে উম্মতে মুহাম্মদী কাকে বলে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ নবী মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, তাকে অনুসরণ করে এবং ইসলামের বিধান মেনে চলে এমন সমস্ত মানুষদেরকে বলা হয় মুসলমান। উম্মত মানে একটা দলগত সম্প্রদায়, কি যারা নবী মুহাম্মদকে মানছেন, আদিতেও মানছেন, বর্তমানেও মানছে, বাতেনও মানছে, আখেরও মানবে, এরা উম্মতে মুহাম্মদী অন্তর্ভুক্ত হবে। তাহলে উম্মত বা উম্মাহ সম্প্রদায়, জাতি। এই জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত, এই জন্য তাকে বলা হয় উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী কেন আমরা? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়াত এবং রিসালাতের যে ধারা, সেটা আমরা ধরে রেখেছি, সেটা আমরা মেনে চলি, তাকে আমরা অনুসরণ করে চলি এবং তার জীবন আদর্শ আমরা হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে লালন করি। কোরআনে আসছে সূরা আল ইমরানের 110 নং আয়াতের মধ্যে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব হয়েছে। কারা? যাদের রাসূল পাক স্বীকৃতি দিচ্ছে। তাহলে উম্মতি মুহাম্মদী বলতে আসলে কি বোঝায়? যারা নবীকে অন্তর থেকে উপলব্ধি করে, তার রূহানিয়তকে ধারণ করে, তার ভালোবাসা হৃদয়ে বহন করে এবং তার গুণাবলী, তার নূরময় প্রভার যে বিচ্যুতি, প্রত্যেক উম্মতের মধ্যে ওই খুশবু পাওয়া যায়। এ হলো উম্মতে মুহাম্মদীর আম দলগত সম্প্রদায়, তার মধ্যে এই গুণাবলী থাকতে হবে। এবার উম্মতে মুহাম্মদী থেকে একটা উপরে সাহাবা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরজমিনে জাহিরি সুরতে দেখছেন, তার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে এবং বায়াত গ্রহণের পরে রাসূলের আদর্শ মেনে রাসূল যা বলছেন তা করছেন এবং যা থেকে নিষেধ করছেন তা থেকে বিরত থাকছেন এবং উফাত লাভ করার আগ পর্যন্ত রাসূলের হুকুমের মধ্যে ছিলেন, তাকে বলে সাহাবা। এই সাহাবাদের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটি হচ্ছে আনসার সাহাবা আর একটি হচ্ছে মুহাজির সাহাবা। মদিনাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিয়েছেন, মানে ইয়াসরিরে
তাদেরকে বলে আনসার সাহাবা। আনসার মানে সাহায্যকারী। আর মক্কা অবস্থানকালে যে সাহাবারা রাসূল পাকের কাছে বায়াত নিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবা। ঠিক আছে? মক্কা থাকা অবস্থায় বা মক্কার যে মানুষ রাসূল পাকের কাছে বায়াত নিছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবা। আর মদিনাতে যারা বায়াত নিছেন তাদেরকে বলা হয় আনসার সাহাবা। আচ্ছা, সাহাবী মানে কি? অনুসারী। কার অনুসারী? রাসূল পাকের অনুসারী। আচ্ছা, দেখুন আরো দুই প্রকারের সাহাবা আমরা পাই। আসহাবে সুফা, যারা সংসার ত্যাগ করে দুনিয়াটাকে লাথি দিয়ে ফেলে রাসূলের হুকুমের মধ্যে, রাসূলের গৃহে বারান্দায় যারা অবস্থান করতেন তাদেরকে বলা হয় আসহাবে সুফা। তারা সাহাবীদের মধ্যে বিশেষ অগ্রণীয়, তারা অগ্রগামী সাহাবা। সব ত্যাগ করে কিন্তু রাসূলের ফরমান, রাসূলের হুকুম, রাসূলের আহকাম, রাসূলের দিক নির্দেশনা যাতে পরিপূর্ণভাবে মানতে পারে, সেই সিরাতকে যাতে তারা ধারণ করতে পারে, সেই কারণে তারা রাসূলের গৃহে অবস্থান করত। তাদেরকে বলা হয় আসহাবে সুফা। সালমান ফারসি আসহাবে সুফার সদস্য, হযরত আবু হুরায়রা আসহাবে সুফার সদস্য, হযরত আবু যর গিফারি আসহাবে সুফার সদস্য, হযরত বেলাল আসহাবে সুফার সদস্য, হযরত আবু সাঈদ খুদরি তিনি আসহাবে সুফার সদস্য। আচ্ছা, এর বিপরীত চরিত্র আরেকটা আছে। যারা মক্কা বিজয়ের পরে যারা ঈমান আনছিলেন প্রাণের বিনিময়ে, তাদেরকে বলা হয়েছে মুনাফিক সাহাবা। এই মুনাফিকদের দৌরাত্ম্য কিন্তু আমরা মক্কায় লক্ষ্য করি না, মদিনাতে পাই। মুনাফিকদের বৈশিষ্ট্য আমরা মাদানী সূরার আয়াতের মধ্যে পাই, মাক্কি সূরার আয়াতের মধ্যে না। সূরাতুল মুনাফিকুন কারা? যারা রাসূলের কাছে বায়াত নিয়ে পরে বায়াত ভঙ্গ করছে স্বার্থের কারণে, এদেরকে বলা হয়েছে মুনাফিক। তাদের জন্য তাদের স্বভাব, তাদের চরিত্রকে প্রকাশ করার জন্য একটি সূরা কোরআনে আসলেন, সূরাতুল মুনাফিকুন। আর কিছু সাহাবা আছে যারা রাসূলের সাথে বদরের যুদ্ধে গেছে, এদেরকে বলা হয় বদরী সাহাবা। বুঝছেন? 3000-এর বিরুদ্ধে, সরি 1300-এর বিরুদ্ধে 300, কত? এই যে জলিল কদর সাহাবা, বদরী সাহাবা। আচ্ছা, তাহলে সাহাবা বলতে আমরা বুঝলাম যারা ঈমান এনেছে, যারা রাসূলকে সরজমিনে দেখছেন, রাসূলের হাতে হাত থেকে বায়াত নিছেন এবং ঈমানের সাথে দেহত্যাগ করছে, তাদেরকে বলা হয়েছে সাহাবা। আর যে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলো না, দেহত্যাগ করতে পারলো না, সে হলো মুনাফিক। যেমন মুয়াবিয়া।
মুসলিমদের খেয়ানতকারী, খুনি, মিথ্যাবাদী, জুলুমকারী। কোন সাহাবীর বৈশিষ্ট্য তার মধ্যে নাই। মুআবিয়াকে যদি সাহাবী বলি তাহলে জলিল কদর সাহাবাদের উপরে জুলুম করা হবে। এই মুনাফিককে যদি সাহাবা বলা হয় তাহলে জলিল কদর সাহাবাদের উপরে, আসহাবে সুফার সাহাবাদের উপরে জুলুম করা হবে, তাদের উপরে অন্যায় করা হবে, ন্যায় বিচার করা হবে না। যে জালেমকে সাহায্য করে, যে জালেমকে জুলুম করতে সহযোগিতা করে, সেও জালেম। হ্যাঁ, সেও তো জালেম। তাহলে মুমিন সাহাবা আর মুনাফিক সাহাবা চিনার মানদণ্ড কি? মাওলা আলী কে দেখালেন? স্বয়ং সরকার দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের জবানে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আলী যার মাওলা, আলী তার মাওলা। আলী যেদিকে মরনে সত্য সেই দিকে মরনে, আলী হকের সাথে, সত্য হকের সাথে। হক আলীর সাথে, আলী যেদিকে যায় সত্য সেই দিকে যায়। আচ্ছা, তাহলে এই সাহাবা থেকে আরেক ধাপ সমুন্নত মর্যাদাবান আলে রসুল। কি? আলে রসুল, আলে নবী, আলে মুর্শিদ। আল শব্দের অর্থ কি? অনুসারী। কি? অনুসারী। কেমন অনুসারী? বিশেষ অনুসারী, সাহাবাদের চাইতে একটু বিশেষ। মানে ওনারা একটু লকব দেয়, খেলাফত দেয়। এখানে রুহানিয়াতের সম্পর্ক আছে, কারণ ইসলামের ধারাটা হলো রুহানি এবং জিসমানি। এই আলে রসুল আবার সাহাবীদের মধ্যে যারা মুমিন, মুস্তাহিদ, মুমিন মুস্তাহিদ, তারা হলেন আলে রসুল। এবং বংশ আছে এটার মধ্যে। মুমিন সাহাবা আছে, ইতরাত আছে, বংশ আছে, মানে সব আছে। কিন্তু আলে রসুলের চেয়ে আরেকটু সমুন্নত মর্যাদাবান হলো আহলে বাইত। এই আহলে বাইতের মধ্যে, আহলে বাইত শব্দের অর্থ হলো নবীর পরিবার। নবীর পরিবার। আমরা জানি রাসূল পাকের অনেক স্ত্রী আছেন, ওনার অনেক একের অধিক মেয়ে ছিলেন, এবং ওনার পরিবারে তো শুধু উনি একা না। মানে হাশিমি গোত্র। কি? হাশিমি গোত্রকে বলা হয়, হাশিমিদেরকে বলা হয় আহলে বাইত, নবীর পরিবার। এর মধ্যে আহলে বাইতের মধ্যে পড়ে রাসূল পাকের স্ত্রীগণ এবং মাওলা আলী আরো ভাই বাদার যারা আছেন, ইবনে আব্বাসের ভাই বাদার যারা আছেন, ওনারাও আহলে বাইতের সদস্য।
এই আহলে বায়াতের চেয়ে এখানে রক্তও থাকতে পারে, রক্ত ব্যতীত অন্যান্য আত্মীয় স্বজনও থাকতে পারে, কিন্তু রসুল পাকের স্ত্রীগণ তো রসুল পাকের রক্ত না, রক্ত ওনার মেয়ের জামাতা এরা আহলে বায়াতের সদস্য। কিন্তু আহলে বায়াতের চেয়ে আরেক ধাপ সমুন্নত মর্যাদাবান হলেন ইত্রাত বংশ। এই বংশের মধ্যে রক্ত থাকতে হবে, যেমন মা ফাতেমা বংশ, মাওলা আলী বংশ। বিষয়টা হচ্ছে রসুল পাকে সকল বিবি, ওনার স্ত্রীগণ, সকল আম্মাজানগণ ওনারা আহলে বায়াত, কিন্তু বংশ না। কারণ নূরের সম্পর্ক তাদের রক্তের সম্পর্ক না, বংশ নেই। এই কারণে ইত্রাত কিতাবাল্লাহি ওয়া ইত্রাত। আবার আরেক জায়গায় আছে আহলে বায়াত। তাহলে ইত্রাত রক্তের সাথে সম্পৃক্ত বংশ। এই ইত্রাতের চাইতে শুধু রক্তের সম্পর্কের সাথে কি রসুল পাকের আরো মেয়ে ছিলেন, উম্মে কুলসুম ছিলেন না? হযরত উসমান জিন নুরাইন তো 2 মেয়ে শাদী করলেন, মা ফাতেমা একজন, 3 জন। আচ্ছা, ইমাম জাফর, ইমাম তালিব, ইমাম আকিল, এরা তো মাওলা আলীর ভাই। হযরত আব্বাসেরও তো আছে সন্তানাদি, আছে না? এরাও তো রক্তের কি, এরা ইত্রাত। কিন্তু তার চেয়ে আরেক ধাপ সমুন্নত মর্যাদাবান আলা হলো পাকপাঞ্জাত। এখানে একদম নির্দিষ্ট স্পেসিফিক করে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল পাকের বংশ দেখতে চাইলেন, যারা রুহানি ইলম দিবে, যারা কাউসারের মালিক হবে, যারা দান করবে। তো তার চাদরের মধ্যে নিলেন মা ফাতেমাকে, মৌলা আলীকে, ইমাম হাসান এবং হুসাইনকে। ওনার আহলে বায়াত থেকে, ওনার ইত্রাত থেকে এখানে উম্মত আছে, সাহাবী আছে, আসহাবে সুফা আছে, আলে রাসূল আছে, আহলে বায়াত আছে, ইত্রাত আছে। এগুলোর মধ্য থেকে পাকপাঞ্জাতন দেখাইলেন রাসূল পাক। ওনার জাতের সাথে কারা সম্পৃক্ত? যারা রহমত বিতরণ করবে, কাউসারের দাতা, এই 5 জন দেখালেন। বুঝছেন? কয়জন? 5 জন মহাব্বতে। কিন্তু গাদিরে ঘুমে এই 5 জন থেকেও স্পেসিফিক করে ফেললেন। আমি যার মাওলা, আলী তার মাওলা। বিষয়টা হচ্ছে তার চাইতে একটু সমুন্নত মর্যাদাবান মাওলা কি? এই মাওলাকে কেন্দ্র করে, এই মাওলাকে আনুগত্য করে পাকপাঞ্জাত, মাওলাকে আনুগত্য করে আহলে বায়াত,
মাওলাকে আনুগত্য করে আলে রাসূল, মাওলাকে আনুগত্য করে সাহাবী, মাওলাকে আনুগত্য করে উম্মত। বিষয়গুলো বুঝতে হবে এগুলো। কারণ সুফিবাদের যে সম্পর্ক গুরু আর শিষ্যের, কার? গুরু এক, অদ্বিতীয়। গুরু এক, অদ্বিতীয়, অখণ্ড, স্বয়ংভূ। তার অস্তিত্বের বাহিরে একটি ধূলিকণাও নাই, সবকিছু তার অস্তিত্বের মধ্যে। গুরুর অস্তিত্বের বাহিরে একটি ঈশ্বরকণাও নাই, কারণ গুরু বিশ্বরূপ, গুরু বিশ্বরূপ, সকল জ্ঞানের, সকল আলোর মূল উৎস। গুরু জগৎময় ব্যক্ত। এই গুরু রুহুল্লাহ, এই রূহ জন্ম দেয় না, জন্ম নেয় না। রূহ কারো কাছ থেকে জন্ম নেয় না এবং রূহ জন্ম দেয় না, কিন্তু রূহ উৎকার করা হয়। কি করা হয়? উৎকার করা হয়। আর না হলে সিনাতে চাপ দিয়ে দেওয়া হয়। রূহ আর উৎকার করা হয়, না হলে সিনার সাথে সিনা চাপ দিয়ে দেওয়া হয়। ইলমে তাসাউফের জ্ঞান, ইলমে লাদুনির জ্ঞান, সিনা ও সিনা। তরিকতের জ্ঞান, ইলমে মারফতের জ্ঞান, সিনা ও সিনা। এই সিনার জ্ঞানের মালিক হলেন পাঞ্জাত। আর এই জ্ঞানের মূল ফটক, যিনি ধার, তিনি হলেন মাওলা আলী। আর এই জ্ঞানের শহর হলেন স্বয়ং সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন। জ্ঞানের শহর রহমাতুল লিল আলামিন, জ্ঞানের ধার মাওলা আলী। আর এই জ্ঞান বিতরণকারী দাতা পাঞ্জাত। তারপরে ইদরাক, তারপরে আহলে বায়াত, তারপরে আলে রাসূল, তারপরে সাহাবা, তারপরে উম্মত। বুঝতে হবে এগুলো শিষ্যের মধ্যে ভাগ। মর্যাদা কি? গুণে আর কর্মে। এই জন্য আগে ভক্তি। আমাদের এখন জ্ঞান হয়েছে, জ্ঞানের ছড়াছড়ি, কিন্তু ভক্তির আকার। কিন্তু বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন, তার লিখনীতে লিখেছেন, সবকিছুর মূলে হচ্ছে ভক্তি, আদব, আজিজি, বিনয়। কারণ এই ভক্তিটাই ইবলিস করতে জানে না। এই কারণেই সিজদা দিতেই হবে। আপন মুর্শিদকে জাহিরি সিজদা দিতেই হবে, আর না হলে ইবলিসই বাপ যাবে না। ওলি আল্লাহর মাজারে গেলে সিজদা দিতেই হবে, আর না হলে ইবলিসই বাপ যাবে না। মুমিনকে দেখলে, আল্লাহর ওলিকে দেখলে সিজদা দিতেই হবে, আর না হলে ইবলিসই বাপ যাবে না। এই জায়গাতে অনুষ্ঠানটা মানা ফরজে আইন। মুর্শিদকে সিজদা করা জাহিরি এবং বাতিনি রাজেন ফরজে আইন। না দিলে মুমিন তো দূরের কথা, ইমানদার হওয়া সম্ভব না। মুমিন তো দূরের কথা, ইমানদার হওয়া সম্ভব না। কারণ আমার ইনসান কখনো মনে মনে সিজদা দিতে পারে, কারণ ইনসানের মনেও শয়তান দেয়। এজন্য সের মুমিনের কদমে ঝুঁকাতেই হবে। আর মাওলা তো আমিরুল মুমিনিন,
সকল মুমিনদের আমির, এই আমিরুল মুমিনের কদমে সির ঝুঁকাতেই হবে, সিজদা কানি করতে হবে। আর মাওলা খুদার জাত স্বয়ং হযুল্লাহ, স্বয়ং সরাপা, যিনি পা হতে মাথা পর্যন্ত আপাদমস্তক নূরময়, যিনি নূরুল আলা নূর, নূরুল আলা নূর, তিনি রহমতের পাত্র, তিনি কাউসার, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে দান করেন সেই মুমিন, সেই নাম প্রাপ্ত, সে রহমত প্রাপ্ত, সে পুরস্কার প্রাপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মানুষের কাছে তার খোদাইত্বের বিনিময়ে একটা জিনিস চাইছে। তিনি যে খোদা, তিনি যে রব্বুল আলামিন, এই সব কিছুর বিনিময়ে যে তিনি যে জগৎ সৃষ্টি করছেন, রচনা করছেন, সব কিছু তারা নে কাউসার ল, সব ল, ধন ভাণ্ডার তারা সব ল, শর্ত হলো আমার হাবিবের মা। আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমি আশিক হয়ে গেছি, আমি ভক্ত হয়েছি। দেখেন আল্লাহ যদি ভক্ত হয় তাহলে কি মন অবস্থাটা হইল, বুঝছেন? পেশটা লাগাইছি তো আল্লাহ ভক্ত হইল। ভক্তিকে আমরা তো জানতাম না, ভক্তি তো আল্লাহ শিখাইছে, তা আল্লাহ শিখাই থেকে আল্লাহ আগে ভক্ত হয়েছে, এরপরে গুরু। তা আপনার মুর্শিদ, আমার মুর্শিদের জীবন দর্শন পর্যালোচনা করলে দেখি তিনি আগে ভক্ত, তিনি আগে আমাদেরকে ভক্তি শিখাইছি। আমি তো ভক্তি জানতাম না, আমি ভক্তি করছি, তিনি গুরু। আমার ভক্তিতে তিনি গুরু, আবার এই গুরু ভক্তিতে মুক্তি। তা আমি আমার গুরুকে যেখানে রাখি, গুরু সেখানেই থাকে। গুরু নিরপেক্ষ, মহানিরপেক্ষ, সূরা ক্লাস। আপনি আমি মুর্শিদকে যেখানে রাখি, মুর্শিদ সেখানেই থাকে। দেহের বাইরে রাখলে দেহের বাইরে, দেহের ভিতরে রাখলে ভিতরে, হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে রাখলে গুরু এনেই থাকে। যেখানে রাখবেন, যেখানে রাখি সেখানেই থাকে। চুজ দিয়ে দিছে আমার উপরে, চয়েস, নির্বাচন কই রাখবি, স্বাধীনতা তোর। সীমিত স্বাধীনতা দিছে, দিয়া কইতেছে দিল পারস, তার ইচ্ছা মতো করলো বেদিন পারস, কিন্তু আমার বাহিরে তোর কোনো ক্ষমতা নাই। আমার বাহিরে, আমার অস্তিত্বের বাহিরে তোমার কোনো অস্তিত্ব নাই, কারণ তুমি সৃষ্টি। আমি তোমাকে সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছেন। তো আমার ক্ষমতার বাহিরে তোমার কোনো ক্ষমতা নাই, আমার জ্ঞানের বাহিরে তোমার কোনো জ্ঞান নাই, আমার প্রেমের বাহিরে তোমার কোনো প্রেমও নাই, আমার ত্যাগের বাহিরে তোমার কোনো ত্যাগও নাই, আমার ধৈর্যের বাহিরে তোমার কোনো ধৈর্যও নাই। আমি যতটুকু জানাই তোমরা ততটুকুই জানো। এই ইনসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক করলেন মহাব্বতে, প্রেমে। আর ইনসান শব্দের মাজদার হলো উনস, উনস মানে প্রেম, মহাব্বত। ইনসান শব্দের মাজদার উনস, উনস মানে মহাব্বত, লাভ, হুব্বুন, প্রেম। এই প্রেমের জন্য মানব সৃষ্টি। আর এই মানুষকে তিনি তার প্রকৃতি অনুযায়ী সৃষ্টি করছেন। আল্লাহর যে প্রকৃতি, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন ওই প্রকৃতি দিয়ে, অর্থাৎ খোদাই শক্তি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। খোদার শক্তি মানুষের মধ্যে মজুদ রাখছে।
তিনি মানুষের সাথে প্রেম করবে। এই জন্য মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। ইনসান আশরাফুল মাখলুকাত। আদম না কিন্তু সারা কোরআনে এক জায়গায়ও নাই আদম আশরাফুল মাখলুকাত। আছে কি ইনসান আশরাফুল মাখলুকাত। ইনসান মানুষ এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। মাখলুক মানে জীব, প্রাণী। সকল প্রাণের মধ্যে মানুষের প্রাণটা শ্রেষ্ঠ। 11,000 মাখলুকের মধ্যে ইনসান শ্রেষ্ঠ। এই জন্য ইনসান আশরাফুল মাখলুকাত। তাহলে মাখলুকের প্রভু হলো ইনসান। ইনসান এই সকল প্রাণ নিয়ন্ত্রণ করতে পারে। সবাই ইনসানের দাসত্ব করে। কিন্তু আদম না কিন্তু আদম কিন্তু স্রষ্টা, স্বয়ং রব, স্বয়ং রব্বুল আলামিন। আদম নবী, আদম রাসূল, আদম মুমিন, আদম আরিফ, আদম আব্দাল, আদম গাউস, আদম কুতুব, আদম রাসূল, আদম আব্দি। এটা আদম কোনো মানুষের নাম না। আদম প্রথম শিক্ষক, প্রথম নবুয়ত প্রাপ্ত, প্রথম রাসূল, প্রথম মুমিন, প্রথম সভ্য মানব, প্রথম কমপ্লিট ম্যান, প্রথম গুরু। এই আদমের কাছে যারা বায়াত নিছে তাদেরকে বলা হয়েছে বনি আদম। কি এই বনি আদম এর শত্রু হলো শয়তান। তো ইনসান আর আদম এক না। ইনসান ক্ষতিগ্রস্ত, আদম ক্ষতি মুক্ত। আর আদমের কাছে ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য যে বায়াত নিছে তাকে বলছে বনি আদম। এই বনি আদমের শত্রু হলো শয়তান। বুঝছেন? তাহলে আদমের গোলামি, আদম মানে মুমিনের গোলামি, মুর্শিদের গোলামি, গুরুর গোলামি কে করবে? মুমিনে করবে। কে করবে? যিনি ইনসানে কামিল। তো ইনসান কার ইবাদত করে? ইনসান শয়তান তার ইবাদত করে। ইনসানের ডিউটি শয়তান তার আমানে কি করে? গুরুর ইবাদত করে। সম্ভব? মুমিন হলে গুরুর ইবাদত, গুরুর দাসত্ব। ইবাদত করে কি? ইবাদত করতে হয় শয়তান তাড়ানোর জন্য। এই সালাত, হজ, যাকাত, সিয়াম, কুরবানি, আমলে সলেহা, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল এগুলো হচ্ছে ইবাদত। কি এই ইবাদত কেন করতেছি? ঈমান আনার জন্য, মানে ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য, দাসত্ব করার জন্য। তা আমি দেখি ইনসানরা যখন আসে, মানুষ যখন আসে বাবা ভেদ মুয়াসসির কাছে, বাবা ভেদ মুয়াসসি একটা বই দেন, মারফতের গোপন কথা। বাবা আমার বাবার বইটা বই দেন। তারা আগে কি দিছে? এলেম দিছে, জ্ঞান দিছে। বই পড়ার পরে যদি তার ভালো লাগে, কেউ আসে, আর কারো ভালো না লাগলে তার অবস্থানে তাকে কোনো অভিযোগ নাই। তাহলে তার আগে জ্ঞান দিছি। জ্ঞান দেওয়ার পরে সে জ্ঞান করে সে সত্য মিথ্যার ফারাক বুঝলো, তাকে সত্যের একটা দাওয়াত দিছি। এই দাওয়াতে মেসেজ কিন্তু দাওয়া কি আহ্বান করছে, সত্যের দাওয়াত বার্তা দিছে। এই সত্যের সারা দিয়ে আয়েশা যারা বায়াত নিছে তাদেরকে বলছে আমান, ঈমান আনছে। জ্ঞান, ঈমান। তারপরে মুর্শিদ বলতেছে বাবা একটা মসজিদ চিল্লা কইরো, আমার সাথে কিছুদিন সময় দাও, আমার পরিবারের সাথে কিছুদিন সময় দাও, আমার বাড়িতে কিছুদিন অবস্থান করো, তাহলে তুমি তোমার স্বভাব জানতে পারবে এবং তোমার মুর্শিদের রহমত বুঝতে পারবে।
এ হলো সোহবত। কারণ সঙ্গে রং ধরে দেখেছি কুমাইরা পোকা অন্য পোকা আনি ধরে, বাসায় রাখে গোপন করে, আপন রং মিশ্রে পরে বাহির করে তারে। কবি বলতেছেন কুমাইরা পোকা দেখছেন, মাটি দিয়ে বাসা বানায় যে পোকা তাকে বলে কুমাইরা পোকা। যেমন কুমার মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, সেজন্য তাকে বলে কুমার পালপাড়ায় থাকে। এমন একটা পোকা আছে যে পোকার নাম কুমাইরা পোকা, মাটি দিয়ে বাসা বানায়। এই পোকা অন্য আরেকটা জাতের পোকা তৈরি আনে, আইনা নিজের বাসায় গোপন করে রাখে। যতক্ষণ পর্যন্ত তার জীব পরিবর্তন না হয়, যতক্ষণ পর্যন্ত এই পোকাটা কুমাইরা পোকায় রূপান্তর না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে বাসাতে রাখা হয়। যখন তার জীব পরিবর্তন হয়ে যায়, স্বয়ং ডুপ্লিকেট আরেকটা কুমাইরা পোকা হয়, তখন তাকে বাসা থেকে বের করে দেয়। তাকে বলে আমার মতো তুই বাসা বানাবি, অন্য জাতের পোকা ধরে আনবি, ধরে আইনে এনে এই কাম করবি। সাধক বলতেছে দেখেছি কুমাইরা পোকা অন্য পোকা আনে ধরে, বাসায় রাখে গোপন করে, আপন অঙ্গের রং মিশ্রে পরে বাহির করে দেয়। মোর্শেদ একটা জিনগ্রস্ত মানুষকে ধরে নিয়ে আসে, আইনা তার সাথে রাইখা তার রঙে রাঙায়া ভাই করে, মানে শয়তান দেখা দেয়। সেই কারণে না তো মুর্শিদ চিল্লার পরে মায় বলে একটা সাধনা করো, আর একটু গভীরে যাও, নির্জনে যাও, তারপরে গোলাম। কারণ সাধনায় গেলে নিজের পরিচয় পাওয়া যায়, শয়তানের পরিচয়ও পাওয়া যেতে। নিজের পরিচয়ের আগে শয়তানের পরিচয় বুঝতে, বিষয়টা বুঝছেন? তাহলে চারটা ক্লাস কিন্তু আমরা দেখতেছি। এলেম, ঈমান মানে বায়াত, তারপরে মুর্শিদ চিল্লা, তারপরে সাধনা, এরপরে আসেন গোলামিতে। এরপরে সে গোলাম হয় মুর্শিদের বাড়ি। তো বাবা জাহাঙ্গীরের যে রচনা সমগ্র, এটা ঈমান আনার আগের প্রথম ধাপ। পশ্চাৎ ঈমান আনার উপযুক্ত হয়েছে, ঈমান আনলেন, তারপরে মুর্শিদ চিল্লা, সাধনা, এরপরে গোলামি। আমি এই প্রসেসটাই দেখতেছি আর কি, আপনাদের সাথে বর্ণনা করলাম। জাফরি ভাই আসছেন, আর সামনের দিকে বাড়ছি না। তো মাসটা মুহররম মাস, কারবালার মাস, মাতমের মাস, আনন্দ উল্লাসের মাস না। বাবা জাহাঙ্গীর বলেছেন এই মুহররম মাসে যারা রাসূল প্রেমিক, যারা আশিক রাসূল প্রেমিক, তারা যদি এই মুহররম মাসে সাঙ্গা করে বিয়া করে, তাহলে জাউরে পোলা পাই নেবে, হারামজাদা পাই দেবে। রাসূল প্রেমিক কখনো এই মুহররম মাসে, শোকের দিনে, শোকের মাসে বিয়ে করতে পারে না। ফকির ফতোয়া দেয় না, কিন্তু কিছু কিছু জায়গায় ফতোয়া দিছে। এই যেমন একটা ফতোয়া, এটা মুহররম মাসে কোন মুসলমান সন্তান যদি বিয়ে করে, সাঙ্গা করে, তাহলে জাউরা পোলা বাইন পয়দা হইব, হারামজাদা পয়দা হইব। এগুলো নবী বিদ্বেষী হবে, ওলি বিদ্বেষী হবে, ওলি আল্লাহ বিরোধী হবে। একটা ফতোয়া। আরেকটা ফতোয়া কই বাবা জাহাঙ্গীরের? বাবা জাহাঙ্গীর আরেক জায়গায় ফতোয়া দিচ্ছে, আল্লাহ এবং রাসূলকে যে আলাদা মনে করবে সে কাফের। আর রাসূল এবং মাওলা যে আলাদা মনে করবে সেও কাফের। আর আল্লাহর ওলি মারা গেছে মনে মনে চিন্তা করলেও কাফের। এই তিনটা ফতোয়া বাবা জাহাঙ্গীর স্পষ্ট দিয়েছেন। আরেকটা ফতোয়া দিয়েছেন, আল্লাহর ওলিকে দেখলে সেজদা দিতে হবে। কি দিতে হবে? বাবা জাহাঙ্গীর এও বলেছেন, এক ওলি রহমতের উপযুক্ত হইলে শত ওলি রহমত পাওয়া যাবে। একজন ওলি রহমতের উপযুক্ত হইলে শত ওলি রহমত পাওয়া যাবে। এক ওলি দরজা
তোমার জন্য খুলে দেওয়া হলে দেখবা সত্যবাদীর কাছে যাবা, সবাই তার দরজা খুলে দিবে। কারণ আল্লাহ বহু না, একই প্রকাশ, একই বিকাশ, একেতে বহু, বহুতে দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম মারসি। একজনের নাম জ্ঞান, বহু জনের নাম অজ্ঞান। জয় গুরু।